আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আপনি একটা প্লেলিস্ট বানাবেন। তো জানেন না প্লেলিস্ট কী? জানেন যে প্লেলিস্ট হচ্ছে এমন একটা জিনিস যে আপনার চ্যানেলের দেখবেন যে আপনার অনেকগুলো অপশন আছে, অ্যাবাউট, প্লেলিস্ট, ভিডিও, হোম, অনেকগুলো অপশন থাকে। তার মধ্যে একটা প্লেলিস্টও থাকে। তো প্লেলিস্টটা কীভাবে ক্রিয়েট করবেন? তো প্লেলিস্টটার মূলত যেটা কারণ যে আপনার চ্যানেলের অনেকগুলো ভিডিও, যেটা এক একটা ক্যাটাগরি থাকে, যেমন কিছু থাকে কমেডি ভিডিও, কিছু থাকে মোটিভেশনাল ভিডিও। তো আপনি মোটিভেশনাল ভিডিও, আপনার চ্যানেলে 3টা মোটিভেশনাল ভিডিও আছে অথবা 7-8টা ফানি ভিডিও আছে। তো 7-8টা ফানি ভিডিও আলাদা করতে পারবেন, আলাদা একটা জায়গার মধ্যে রাখতে পারেন, প্লেলিস্ট বানায়। আর মোটিভেশন ভিডিও 2-3টা যেগুলো আছে ওগুলো আলাদা প্লেলিস্টে রাখতে পারেন। তো মূলত প্লেলিস্টের কাজ হচ্ছে এটা। তো আপনার যে অডিয়েন্স আছে তাদেরও জিনিসটা খুঁজতে সুবিধা হবে যে প্লেলিস্টের কোন জায়গায় কোন ভিডিওটা আছে। তো মূলত এটা হচ্ছে প্লেলিস্টের মানে মেন কাজ আর কি। তো যাই হোক, প্লেলিস্টে কীভাবে বানাবেন তো চলেন আপনাদেরকে দেখাই যে কীভাবে প্লেলিস্ট বানাতে হয়। প্লেলিস্ট বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে গুগল ক্রোমে যেতে হবে আমাদেরকে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনার চ্যানেলটা অবশ্যই এখানে লগ ইন থাকতে হবে। তো থাকার পরে এখান থেকে আমরা সিম্পলি এখানে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করার পরে একটু জুম করে আমাদের কর্নারে আসতে হবে। আমাদের চ্যানেলের লোগোটা একটু আসুক, সময় নিচ্ছে, সমস্যা নেই। তো এখানে কর্নারে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনাকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে আমাদের এইখানে একটা দ্বিতীয় নম্বর, প্রথমেরটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের নিচে আছে যেটা, ওটা হচ্ছে এটা একটু জুম করার পরে দেখেন ড্যাশবোর্ডের এখানে আছে, নিচে আছে কন্টেন্ট। তো কন্টেন্টে ক্লিক করতে হবে আমাদের। তো কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যতগুলো ভিডিও আছে, আমি দেখাচ্ছি। আমার ভিডিওতে, আমার চ্যানেলে প্রায় 10টা-11টার মতন ভিডিও আছে। তো আমি সবগুলো দেখেন এখানে একটা সিলেক্ট করার জন্য একটা আছে সাইডে। তো এখানে জাস্ট সিম্পলি আপনারা মার্ক করবেন 1, 2, মানে সবগুলো আমি মার্ক করলাম 1, 2, 3, 4, 5। আচ্ছা, এরকম আমি মার্ক করলাম সবগুলা। মার্ক করার পরে দেখেন এইখানে একটা অপশন আসছে অ্যাড টু প্লেলিস্ট। তো অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কোনো প্লেলিস্ট নাই, নো প্লেলিস্ট অ্যাভেলেবেল। তো এখানে একটা অপশন আসছে ক্রিয়েট প্লেলিস্ট। তো ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা প্লেলিস্টের নাম দিবেন। আমি এখানে দিলাম নিউ ভিডিও। আমার সবগুলো একই কোয়ালিটির, নিউ ভিডিও। তো নিউ ভিডিও দিলাম। আর আপনি কি এই প্লেলিস্টারে আপনি কী রাখতে চান? পাবলিক, আনলিস্টেড এটা হচ্ছে আপনার টাইম দিয়ে করার, ওইটা আমরা বাদ দিলাম। তো আপনি কি এটাকে পাবলিক রাখতে চান নাকি প্রাইভেট রাখতে? যদি প্রাইভেট করতে চান আপনি শুধু নিজে দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন না। যদি আপনি এরকম করতে চান তাহলে করতে পারেন। যদি না পাবলিক থাকবে, অবশ্যই আমাদেরটা পাবলিক থাকবে। তো এইখান থেকে আমরা ক্রিয়েট দিলেই এটা হয়ে যাবে। কোথায় গেল? নিউ ভিডিও, ওকে। তো পাবলিক থাকবে। তো এখানে সিম্পলি আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। তো দেখেন ভিডিও, নিউ ভিডিও, ওকে, সেভ। তো আমাদের সেভ হয়ে গেছে। তো এখন যখন আমরা আমাদের ইউটিউবে চলে যাবো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, আমি এখান থেকে কাটে দিই। বাইর হওয়ার পরে জাস্ট আমরা ইউটিউব অ্যাপে চলে যাবো। যাওয়ার পরে তারপরে এখান থেকে জাস্ট আমি চ্যানেলটারে একবার লগ ইন করে নিই। তো আমাদের চ্যানেল লগ ইন করার পরে প্রথমেই আমরা চলে যাবো আমাদের চ্যানেল, মানে আমার চ্যানেলে চলে যাবো। চ্যানেলে যাওয়ার পরে দেখেন এখানে প্লেলিস্ট নামে অপশনটা আছে, যে জিমেলটা আছে ওটা দিয়ে যদি আপনি কোনো ভিডিও দেখেন তাহলে উপরে যেটা দেখাচ্ছে লাইকড ভিডিওস। তো ওইটা শুধু আপনি যে ভিডিওটা দেখবেন, দেখার পরে যে লাইক করেন, ওই লাইকের ভিডিওগুলো এখানে জমা হবে। এটা আপনার অডিয়েন্স দেখতে পারবে না। অডিয়েন্সের সামনে শুধু শো করবে 2 নম্বর যেটা নিউ ভিডিও, এই প্লেলিস্টটা অডিয়েন্সের সামনে শো করবে। তো কেমন লাগলো ভিডিওটা? এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। শেয়ার করার ইচ্ছা হলে করেন, না করলে নাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে, বেল বাটনটা অলে সেট করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার কথাটা শুনে যান। আজকের যে ভিডিওটার মধ্যে আপনারা শুনছেন, এখন হয়তো বাইরে থেকে সাউন্ড আসতেছে, মুরগির সাউন্ড, বাইরে থেকে সাউন্ড, গাড়ি ঘোড়ার সাউন্ড, অনেক সাউন্ড আসতেছে। তো এটার জন্য আমি সর্বপ্রথম এক্সট্রিমলি সরি যে সাউন্ড আসতেছে, মানে আসছে যে সাউন্ডটা। তো এটা আমি ইচ্ছা করে করি নাই, বাইরে কেউ কথা বলতেছে, হাঁস মুরগি চিল্লাচিল্লি করতেছে। তো দোষটা আমার না, হ্যাঁ দোষটা আমারই যে আমি কন্ট্রোল করতে পারিনি। তো ভাই কত কন্ট্রোল করবো বলেন? আমি কত দিকে গ্যাগ দিয়ে খেলবো। এই ভিডিওটা শ্যুট করতে আমার সব থেকে বেশি সময় লাগছে। আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট পারিনি। তো এটার জন্য আমি আবারও সরি বলতেছি।